হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো আমি আর আমার মামি আর আমার মেয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমার এই মামির মায়ের বাড়িটাও গ্রামেই, তো সেইখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো নদীর পাড়টা এদিকেও রয়েছে। যেহেতু আমরা এখানে বেড়াতে এসেছি, সেই জন্য প্রত্যেক দিনই ঘুরতে যাওয়া হচ্ছে। আর ঘুরতে না গেলে তো ভালোই লাগবে না। তো আমরা চলে এসেছি প্রায় কাছে। তো এই দেখো এটা হচ্ছে আমার আমার মামির মা। তো ওনার কোলেই চেপে আছে আমার মেয়েটা। আর ও তো ঘুরতে পেলে কিছুই চাইবে না, ঘোরাটাই বেশি বোঝে। তো আমি আর এই জায়গায় চলে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো মাটির তৈরি করেছে, এগুলো পাট সারি সারি করে রাখা আছে। আর এইদিকে সবাই এগুলোই মাটির জিনিসই তৈরি করে। আর এখন যেহেতু সামনে চলে এলো সরস্বতী পুজোর সময়, সেই জন্য এই দেখো তৈরি করতে লেগে গেছে প্রতিমা। তো এরপরে এই দেখো কতগুলো কাপ বানিয়েছে। তো এই দিকেও সব এগুলোই তৈরি করে, সব ঘরে ঘরেই সব মাটির জিনিস তৈরি করছে আর কি। এইদিকে আমার মামির মায়ের বাড়ি গ্রামে। তো তোমাদেরকেও সেটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। তো এই দেখো আমার মেয়ে এখানে বসে আছে, খেলা করছে টুপি পরে, সো কিউট। তো আমরা আজকে বাড়ি চলে যাব। তো ওখান থেকে ঘুরে চলে এলাম, এরপরে আমি রেডি হয়ে যাব, তারপরে বাড়ি চলে যাব। তো আমাকে আমার মামি রাখতে যাবে, যেহেতু অনেক দিন আসা হয়ে গেছে। তো এই দেখো টোটোতে চেপে গেছি, এতে করেই বাড়ি চলে যাব। তো আমার মামি রয়েছে, আমার ছেলে, আমি সবাই মিলেই টোটোতে চেপে গেছি। এই টোটোতেই ডাইরেক্ট আমি বাড়ি চলে যাব, আর নামতে হবে না। তো এইটা হচ্ছে গ্রাম, মামার বাড়ির গ্রাম। এখান থেকেই চলে যাচ্ছি। আর এখন তো শীতের সময়, ঠান্ডা বেশ লাগছে, হাওয়াও বইছিল আর কি। তো রোডে তো প্রচুর ঠান্ডা লাগছিল, তো সবাই ঢেকে একদম বসেছিলাম। আর আমার মেয়েকে মামিকে দিয়ে দিয়েছি, মামি একদম ঢেকে ঢুকে বসে আছে মেয়েকে নিয়ে। আর ও তো ঢাকতেই চাইবে না, তবুও জোর করে ঢেকে নিয়ে বসে আছে। তো আমার মেয়ে তো গাড়িতে চেপে আছে, ও ভীষণ খুশি যেহেতু ঘুরতে যাওয়া হচ্ছে। তো ও শুধু হেসেই যাচ্ছিল, আমার মেয়েও। তো আমি এখান থেকে আমার বাড়ি যাব না, আগে প্রথমে মায়ের বাড়ি যাব। তো সেইখানে চলে এলাম, এই দেখো। তো সেইখানে মা একা রান্না করতে পারছিল না, তো আমিও সেখানে রান্না করতে লাগলাম। তো মা এদিকে সবজিগুলো কাটছিল, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আর এইদিকে আমার মা এই মশলা করার জন্য রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে, যেহেতু মাংস হবে। আর এখন ঘুরতে গেলে শুধু গিয়েছিলাম তো শুধু মাংস মাছ শুধু খাওয়াই হচ্ছে। তো যাই হোক, ওইদিকে আমার মা মশলা করছে, আর আমি এইদিকে বাঁধাকপিটা রান্না করব, সেই জন্য চাপিয়ে দিয়েছি। মা বললো তুই আজকে রান্নাটা কর, সেই জন্যই করছি। তো সবাই নিজে নিজের কাজে ব্যস্ত। ওইদিকে আমার মামি আমার মেয়েকে তেল মাখাচ্ছে রোদে বসে বসে, আর এইদিকে আমি রান্না করছি, আর ওইদিকে মা মশলা করছে। তো আমিও বেশিক্ষণ থাকবো না, দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব। আর মামিও থাকবে না, মামিও চলে যাবে বাড়ি তো দুপুরে খাওয়া দাওয়াটা করে। তো এই দিকে ছোলার শাক কেটে রেখেছে আমার মা, তো কাটা অলরেডি হয়ে গেছে। তো ছোলার শাকটা রান্না হবে, আর বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, আর মাংসটাও রান্না করে নেব। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে রয়েছে, আমার মায়ের ছাদে
বাড়ির ছাদেই রয়েছে, তো দেখতে খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমি যেখানে যাই না কেন যদি দেখতে পাই ফুল, তো আমাকে ফুলটা মানে আমার ভীষণ ভালো লাগে আর সেইখানে ছবি তুলে নিই। তো এই দেখো, এটা হচ্ছে মানে তুলসীর গাছ রয়েছে, আর বাড়িতে তো তুলসীর গাছ থাকবেই। আর এগুলো সব গাঁদা ফুল রয়েছে, আর আরেকটা ফুল রয়েছে, তো ওটা নতুন কিনে নিয়ে এসেছে, ওটাও বেশ ভালোই লাগছে। ছোট ছোট গোলাপ রয়েছে, এই দেখো। তো এটাও বড়ই হবে আর কি, মানে নতুন বেশি দিন হয়নি, ওই 5-6 দিন মতো কেনা হলো। তো আমাকে ভীষণ ভালো লাগে, সেই জন্যই তোমাদেরকেও মানে দেখালাম। আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমাকে তো এই তুলসীর মঞ্চটা খুবই সুন্দর মানে লাগছে, যখন কিনেছিল তখন থেকে আমি বলেছিলাম আমাকে ভীষণ ভালো লাগছে। তো আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, আবার রান্নাবান্না দিকে যেতে হবে। তো এদিকে চাপিয়ে এসে সেদ্ধ হচ্ছে, তো আমি তারপরে আবার চলে গেলাম। এই দেখো, এতে রয়েছে মাংস, তো মাংসটা ঢেলে নেব, তারপরে আমি আবার চাপিয়ে দেব। তো এর মধ্যেই আমি মানে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, তারপরে শাকটা চাপিয়ে দিয়েছি। তো ওইদিকে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে মাংসটা আমি ধুয়ে নেব, তার জন্য ঢেলে নিচ্ছি। তো আজকে সব রান্নাই আমি করব। তো প্রথমে এগুলো ধুয়ে আবার চাপিয়ে দেব, আর ওইদিকে মা তো অলরেডি পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর সব কিছুই হয়ে গেছে, শুধু মশলাটা করছে। তো মশলাটা মানে বাটনায় বেটে নেবে। আর প্রথমে আমি কিছুটা আলু মানে ভেজে নিচ্ছি, মানে মাংসতে আলু দিলে আমাকে বেশ ভালো লাগে। তো আমি একটু লাল লাল করে এটা ভেজে নেব, তারপরে মাংসটা মানে পেঁয়াজটা দেবো আগে। যেভাবে মামি করলো সেইভাবেই মানে ওইভাবেই মানে করবো আর কি আমি। আর তোমাদের দাদা ভাইও খুব সুন্দর মানে মাংসটা রান্না করতে পারে, বাড়িতেও করে না তবুও মানে ভালোই করতে পারে। তো এই দেখো, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, তো মাংসটাও এর সাথে ভেজে নিচ্ছি। তো আমাকে তো বেশি কষা কষা মাংসটা বেশি খেতে ভালো লাগে, সেই জন্য আমার মা আমার জন্য আগে কষা মাংসটা 4 পিস তুলে রেখে দেয়, ওটাই খাই আমি। আর ঝোলের সাথে অতটাও নিই না, ঝোলও আমি অতটা খাই না, তাই আমি কষা কষা করে রান্নাটা করি। তো এইদিকে মশলাও দিয়ে দিয়েছি, হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তারপরে আমি মাংসটা কষে নিচ্ছি। তো আমি এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে বেশি মানে ভালো লাগে খেতে। আর যেহেতু পিকনিকের মাস পড়ে গেছে, হ্যাঁ, সেহেতু এখন তো প্রত্যেক দিনই মাংসটা চলবেই, আর পিকনিকও চলবে, রাত্রে দুপুরে সব সময় মানে পিকনিকটা লাগাই থাকবে। তো বাড়ি আসার সময় আমাকে আমার দিদা আর মামিরা মিলে মানে চুড়িদার কিনে দিয়েছে, আমার মেয়ের জন্য দিয়েছে, ছেলের জন্য দিয়েছে, জানি না কেন দিয়েছে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদেরকে আমি পরে সেটা দেখাবো, একদিন শেয়ার করে দেবো তোমাদেরকেও। তো এই দেখো, কষাটা প্রায় হয়ে গেছে, তারপরে আমি জলটা ঢেলে দিচ্ছি, মানে ঢালা হয়ে মানে ঢেলেই দিয়েছি। তো আমি অতটাও ঝোল করব না, এরকম গাঢ় গাঢ় করেই রাখবো, কারণ আমাকে বেশি খেতে ভালো লাগে। আর অলরেডি মানে কষা মাংস তুলে রেখেছি, তোমার ছেলেও খাবে আর আমিও খাবো। তো এইদিকে আমার প্রায় রান্নাটা মানে হয়েই গেছে, তো এতে একটু মিট মশলা গরম মশলা ছিটিয়ে দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। তো আমি নামাবো না, মাকে ডেকে নিয়ে আসবো, তো মা নামিয়ে নেবে। আমরা ছাদের ওপরেই খাবো, তার কারণ ছাদে রোদটা রয়েছে, আর রোদে খেতেই এখন বেশ ভালো লাগবে। তো এই দেখো, আমার মেয়ের তেল মাখা হয়ে গেছে, তো তারপরে রোদে বসে বসে খেলা করছে, আর এখন তো রোদে বসতে ভীষণ ভালো লাগবে। ওকে খেলনা দিয়ে দিলেই ও নিজে নিজেই মানে বেশি মানে খেলতে পছন্দ করে, কোলে থাকার থেকে ওই বসে খেলা বেশি পছন্দ করছে। আর আমার মা ওইদিকে খাবারগুলো রেডি করছে, তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এখন বেশি অতটা বাজেনি, ওই 12:30 মতো বেজেছে। মামি বেশিক্ষণ থাকবে না, যেহেতু এখন ছোট দিনের বেলা, তাড়াতাড়ি মানে সন্ধ্যাটা নেমেই যাচ্ছে, সেই জন্য বলছি আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়ি চলে যাব।
তো তোমাদেরকে এই ফুলের গাছগুলো দেখানো হয়নি, এই দেখো কি সুন্দর সুন্দর এখানেও ফুলের গাছ রয়েছে। তো যাই হোক, মানে খিদেটাও পেয়েছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই দেখো এইদিকে মাংস রান্নাটা কমপ্লিট, ছাদে নিয়ে চলে এসেছি। তো এখন সবাই মিলে খেতে বসে যাব। তো তোমাদেরকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিডিওটি আমি আর বড় করছি না, তো ভিডিওটি আমার এই পর্যন্ত।